হাই এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। আজকে চলে আসলাম মাটন রেসিপি। তো খাসির মাংস রান্না করব আজকে। অনেকে খাসির মাংসের একটা স্মেল পান, অনেকে খেতে পারেন না এই গন্ধের কারণে। তো আমি যেভাবে রান্না করছি, যদি এভাবে ট্রাই করেন তাহলে অবশ্যই খেতে পারবেন। অবশ্যই অনেক মজা হয়, আর স্মেল তো আসেই না, দারুণ একটা গ্রান বের হয়। আপনি বুঝতে পারবেন না যে এটা খাসির মাংস। তো যাই হোক, আমি এখানে প্রায় 3 কেজি মাংস নিয়ে নিয়েছি। আর এখানে দেখছেন ছোট বাচ্চাদের যে গ্লাস থাকে, সে 1 গ্লাস আমি টক দই দিয়ে দিলাম ফেটে। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমার 3 কেজি পরিমাণের মাংস, এখানে 3 টেবিল চামচ পরিমাণে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়া দিব আমি 2 টেবিল চামচের মতো। ঝাল আপনাদের মতো দিবেন। তো আমি খুব বেশি ঝালও করি নাই, আবার খুব কমও না। আর এখানে গরম মশলার গুঁড়ো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখন ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। আর হচ্ছে যে দিয়ে দিচ্ছি এখন জিরা গুঁড়া করা 2 টেবিল চামচ পরিমাণ। আর আদা রসুন বাটা একসঙ্গে ব্লেন্ড করা আছে, তো আমি এখানে 3 টেবিল চামচ দিয়ে দিলাম। আর পেঁয়াজ দিয়ে দিলাম আমি 4 কাপ পরিমাণ। যেহেতু আমার 3 কেজি মাংস, এই কারণে পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি। তো যাই হোক, আর হচ্ছে যে এখানে দিয়ে দিলাম লং, এলাচ, তেজপাতা, দারুচিনি সব আমি 4-5টা করে আমি দিয়ে দিলাম। আর দিয়ে অ্যাড করে দিলাম সরিষার তেল। এখন ভালো করে হাত দিয়ে এটা আমি মাখিয়ে নিয়ে ম্যাক্সিমাম আমি 10 থেকে 15 মিনিট রাখবো মাখিয়ে। তারপরে আমি রান্না করতে চলে যাব। অবশ্যই এটা মাখিয়ে একটু রাখবেন, তাহলে আরও ভালো হয়। আর আরেকটা টিপস যেটা বললাম, খাসির মাংস অবশ্যই আমি ওটা দেখানো হয়নি, ম্যাক্সিমাম 1 ঘন্টা লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবেন পরিষ্কার করে ধুয়ে। তাহলে মাংসের ভিতরে বাজে স্মেলটাও থাকবে না। আর অবশ্যই এভাবে টক দই সব কিছু মশলা দিলে গন্ধটা তো আর আসবেই না, অনেক একটা সুন্দর একটা খুশবু বেরোবে। যাই হোক, আমি আধা ঘন্টা পর চুলার উপর দিয়ে দিয়েছিলাম। এখন এই তো ফুটে এসেছে। তো এখন ভালো করে আমি এটা ভুনা করে নেব। মাংসতে কিন্তু আমি পানি দিই নাই, মাংসের যে পানিটা আছে সেটাই বের হয়েছে। ওটাতে মাংসটা ভুনা করতে করতে সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, যার যে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলটা যদি আপনাদের কাছে নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই তো দেখছেন আমার মাংসটা প্রায় হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।